শুধু বেলগড়িয়া বা বসিরহাট নয়, মালদাতেও ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গুলি, আর সেই গুলিতে ব্যবসায়ী আহত। মালদার ছবি দেখুন, জমি বিবাদে ব্যবসায়ীকে খুনের চেষ্টা। অভিযোগ মালদার রশিলাদহ কলোনির ঘটনা, দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। মালদা মেডিকেল কলেজে ভর্তি গুলিবিদ্ধ ব্যবসায়ী। দুজনকে চিনতে পেরেছে মা। ওরা এর আগে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে, তো বাবা আগিয়ে গিয়েছিল সবার জন্য। পাড়াতে কেউ জানে না আইন কানুন সম্বন্ধে, বাবা একটু জানে। বাবা এগিয়ে গিয়েছিল, তো ও এসেছিল, বাবাকে ঠেট দিয়ে গেছে। এর আগে ওর বাবাও এসেছিল, ছেলেটা ওর বাবাও ঠেট দিয়ে গেছে বাবাকে। তারপরে মাসখানিক পর আজকে বাড়িতে ঢুকে অ্যাটাক করেছিল ওরা। কলকাতাতেও চলল গুলি, খাস কলকাতায়, রাতের কলকাতায় চলল গুলি। মির্জা গালিব স্ট্রিটে গুলি চলল এবং সেই গুলিতে একজন যুবক আহত হলেন। মির্জা গালিব স্ট্রিটে হাসপাতালে ভর্তি জখম সেই গুলিবিদ্ধ ব্যক্তি। হামলার নেপথ্যে কারা, তদন্তে পুলিশ। শুট আউটের তদন্তে পার্ক স্ট্রিট থানা। আমি দেখলাম ওই ভদ্রলোক মানে পুলিশ বসে আছেন, আমি বললাম কি সোমবার দিন কুরবানি, আজকে কেন পুলিশ বসে আছে? তারপরেই দেখলাম প্রেস ঢুকছে। এইসব জায়গায় তো আমরা কিছু দেখিনি, আগে এসব ছিল বহুত পুরনো, এখন তো এইসব জায়গা একদম ফ্রেশ, সেখানে কোনো অসুবিধা নেই। সে আমরা তো কিছু বুঝতেই পারলাম না যেখানে কালকে এত বড় একটা ঘটনা ঘটেই গেছে। আমি 8টায় গেছি, ঠিক আছে, তারপর আমার এখান থেকে ভাই বন্ধ করে গেছে 9:30 10টায়, তো কোনো কিচ্ছু ছিল না, এখানে পরিষ্কার ছিল। এখানে তো বন্ধ হয়ে গেছে 12টার সময়, রাত্রির সময়। না কিছু নেই এখানে, দিন নর্মাল ছিল তো, এখানে কেউ ছিল না, সব বন্ধ হয়ে গেছে 12টার সময়, সব স্টাফ বাড়ি চলে গেছে। ছেলের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল রাত্রিবেলা, তারপর আর কোনো কথা হয়নি। সকালে মার কাছে ফোন এসেছিল যে আমি চিত্তরঞ্জন হসপিটালে আছি। এর মধ্যে একজন এসেছিল ইনকোয়ারি করার জন্য, ক্লাস বেড কোথায় আছে, ওর বাবার স্ক্যান্ডার বেড কোথায় আছে। আমি তো জানি যে চিত্তরঞ্জন হসপিটালে আছে, অতটাই খবর আছে। কি করে? আমার সঙ্গে ব্যবসা করে, গার্মেন্টস।